ইরান যুদ্ধ নিয়ে বেকায়দায় পড়েছে ডোনাল্ড ট্রাম্প। এখন তিনি তার অহংকার ছেড়ে পুতিনের পা ধরছে, রীতিমতো বলছে যে এই যুদ্ধ তুমি মধ্যস্থতা করে দাও। রাশিয়ার পুতিন আবার যথেষ্ট ঘোরেল লোক, সে বলছে যে আমি বিবেচনা করব। এবং এই সুযোগে পুতিন বলছে যে আমাদের তেল বিক্রির উপর যে নিষেধাজ্ঞা তুমি দিয়ে রাখছো বিভিন্ন দেশের উপর, সেটা তুলে নাও। বাধ্য হয়ে ট্রাম্প বলছে যে হ্যাঁ, সাময়িকভাবে আমি তুলে নিচ্ছি। এবং একথাও বলছে হয়তো আর নিষেধাজ্ঞা দেওয়ার প্রয়োজন নাও করতে পারে, কারণ ট্রাম্প এখন বেকায়দায়। ট্রাম্পের এবং বেকায়দায় শুধু বলা যাবে না, একেবারে মান সম্মান হুমকির মুখে পড়ছে। পুতিন বাঁচাইতে পারে। পুতিনের সাথে যেহেতু ইরানের ভালো সম্পর্ক, পুতিন যদি ইরানকে অনুরোধ করে ইরান শুনবে, আর ইরান যদি রাশিয়ার কথা শোনে তাহলে বেঁচে যায় ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এখন বলতে গেলে মাইনকা চিপার মধ্যে পড়ছে। এই যুদ্ধ চালায় নিতে গেলে প্রচুর তার দেশে এবং বিদেশে তার কোনো রকম ভাবমূর্তি থাকবে না, কোনো রকম জনপ্রিয়তা থাকবে না, বরং এই সংকটের সুযোগে পুতিন হিরো হয়ে যাবে। তো আবার ট্রাম্পের সাথে কথা হয়েছে, ট্রাম্প নিজে টেলিফোন করছে পুতিনকে, এবং রয়টার্স একটা রিপোর্ট প্রকাশ করেছে যে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প পুতিনের মধ্যে টেলিফোনে কি কথা হলো। সব কথা বিস্তারিত প্রকাশ হয়নি, তবে বিভিন্ন সূত্র দিয়ে তারা বলছে যে ট্রাম্প বলেছে যদি ইউক্রেন যুদ্ধ তুমি শেষ করো, দ্রুত শেষ করো, তাহলে অনেক সংকট মুক্ত হয়ে যায়। অর্থাৎ আমেরিকা রাশিয়ার উপরে যে নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমারা বা আমেরিকা, সেই নিষেধাজ্ঞা তারা প্রত্যাহার করতে পারে। প্রত্যাহার করলে জিনিসটা স্বাভাবিক হবে। এবং একই সঙ্গে ইরানের সাথে আলোচনা করতে বলছে যে এই যুদ্ধটা থামানোর ব্যাপারে তুমি কথা বলো। তো সেই কারণেই ট্রাম্প আশাবাদী যে যুদ্ধ তাড়াতাড়ি থেমে যাবে। পুতিন হয়তো দু একদিনের মধ্যেই কথা বলবে। এবং পুতিন সতর্ক করছে যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাচ্ছে এবং এতে সারা বিশ্বে একটা জ্বালানি সংকট তীব্র হবে এবং এই ক্ষতি কেউ মোকাবেলা করতে পারবে না। অন্যদিকে রাশিয়ার উপরেও যেহেতু নিষেধাজ্ঞা আছে, রাশিয়া তেল বিক্রি করতে পারছে না, তখন ট্রাম্প দ্রুত গতিতে বলছে যে দু একদিনের মধ্যেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, সাময়িকভাবে অন্তত ভারতের মতন দেশ যাতে রাশিয়ার তেল কিনতে পারে এবং অন্যান্য দেশ হয়তো সে সুবিধা পাবে। অর্থাৎ পুতিনও এখন চাবি ঘোরাচ্ছে যে আমাকে সাইজ করতে গেছিলাম, এখন আমি উল্টা সাইজ করতেছি। এখন বরং বিশ্ব নেতার পর্যায়ে পুতিন এখন আলোচনা করে ইরানকে থামানোর চেষ্টা করবে যে যা হয়েছে হয়েছে, তুমি যুদ্ধ বন্ধ করো। তখন হয়তো আমেরিকা রাজি হবে। এরকম একটা মধ্যস্থতার একটা প্রস্তাব দেওয়া হয়েছে, এটা মোটামুটি নিশ্চিত। পুতিন এই বিষয়ে বলছে যে তাই সক্রিয়ভাবে বিবেচনা করবে। ফলে সে একটু দম নিচ্ছে, তারও যে একটা গুরুত্ব আছে এখন এটা বোঝা গেল পরিষ্কার। কারণ এই বছরের মধ্যে এই প্রথম ট্রাম্প পুতিনকে ফোন করছে এবং 1 ঘন্টা ধরে ইরান ইস্যু নিয়ে কথা বলছে। তার মধ্যে আসছে ইউক্রেনের সাথে যুদ্ধ, সেই যুদ্ধটা থামাইলে সংকটটা আরো কমে যায় বিশ্বে, সে কথাও ট্রাম্প বলছে। মোট কথা তার যে আগে হুম্বিতম্বির যেই আচরণ ছিল, সেই হুম্বিতম্বিগুলি কমে গিয়ে বলা যায় পুতিনের পা ধরতেছে যে আল্লাহর হস্তে ইরানকে তুমি থামাও, ইরানকে থামাইলে আমি সম্মানজনকভাবে এই যুদ্ধ থেকে চলে যেতে পারি। হয়তো সেই আলোচনাটাই হয়েছে। রয়টার্স সহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম সেই ইঙ্গিতই দিয়েছে দর্শক।